ঈদুল আজহার এক মাস আগেই মশলাসহ নিত্যপণ্যের দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। বিশেষ করে মশলা জাতীয় পণ্যের বাজারে যেন রীতিমতো আগুন ধরে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ সহ প্রায় প্রতিটি পণ্যের ক্রেতাদের কেজি প্রতি গুনতে হচ্ছে বাড়তি টাকা। শুধু মশলাই নয়, চাল, আটা, এমনকি ব্রয়লার মুরগির দামেও এসেছে পরিবর্তন। ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি মিললেও এবার বাজার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ৫ টাকা, বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়। রসুন কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ২৪০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। এদিকে হলুদ ২৫০ থেকে ৪২০ টাকা আর এলাচ কেজিতে বিক্রি হচ্ছে ৫৩০০ টাকা পর্যন্ত। বেড়েছে জিরা, দারুচিনি, লবঙ্গ এবং শুকনা মরিচের দামও। পাশাপাশি চালের বাজারেও দেখা গিয়েছে অস্থিরতা। মিনিকেটের কেজি ৮৭ থেকে ৮৮ টাকা, মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা এবং আটা ময়দাও কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৬৬০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২৫০ টাকায়। ভোক্তারা জানাচ্ছেন, বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও ঈদ সামনে রেখে অকারণে দাম বাড়াচ্ছে বিক্রেতারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসেন জানিয়েছেন, এ চিত্র প্রতি বছরই দেখা যায়। কুরবানির ঈদ এলেই অসাধু বিক্রেতারা মশলা জাতীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ সময় নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে এখন থেকেই কঠোরভাবে তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনা উচিত বলে তিনি মনে করছেন।